এই মানে আমাদের গল্পের নায়িকা গান গাইতে গাইতে সিঁড়িতে নামতেছিল। এই তে মা শোন। হ্যাঁ মামুনি বলো। মারে এদিকে আমার অনেক কাজ, তুই একটু জাঙ্কুকে কফিটা দিতে পারবি? জানিসই তো কফি না পেলে জাঙ্কুক পুরো বাড়ি মাথায় তোলে। তেই না করতে যাবে তখনই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি উকি দেয়। এই জিনের কাছ থেকে কাপটি নিয়ে, ঠিক আছে মামুনি তুমি যাও, আমি দিয়ে আসবো। জিন চলে যেতেই তে একটি বাঁকা হাসি দেয় এবং জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুকের রুমে গিয়ে দেখে জাঙ্কুক শার্টলেস অবস্থায় শুয়ে আছে এবং এখনো ঘুমিয়ে আছে। এই তে থাকতে তোমার এই শান্তিতে ঘুম কখনোই হতে পারে না ভাইয়া। তারপর তেই কফিটা জাঙ্কুকের মাথার পাশে টি টেবিলটায় রাখে এবং জাঙ্কুকের হাত নিয়ে সাবধানে কাপের পেছনে রাখে, এমনভাবে রাখে যাতে জাঙ্কুক হাত নাড়ালেই সেটা পড়ে যায়। এবার বুঝবি মিস্টার জিয়ন জাঙ্কুক। না না বাবা, আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই, না হলে জাঙ্কুক ভাই আমাকে দেখে ফেলবে। বলেই তে আস্তে করে রুম থেকে চলে যায়। কিম থেয়ং মানে আমাদের গল্পের নায়িকা, বয়স মাত্র 19 বছর, সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তে দেখতে অপরূপ সুন্দরী বাট প্রচুর দুষ্টু। বাবা মার একমাত্র সন্তান হওয়ায় আদরটা যেন তে একটু বেশিই পায়। অপরদিকে জিয়ন জাঙ্কুক মানে আমাদের গল্পের নায়ক, বয়স 25 বছর, পড়াশোনার পাশাপাশি বাবার বিজনেসের হালও ধরেছে। দেখতে যেমন সুদর্শন বাট প্রচুর রাগী। তে জাঙ্কুকের ফুফাতো বোন, তবে জাঙ্কুক তেকে ছোটকাল থেকে ভালোবাসে এবং এই বিষয়টা সবাই জানে। এমনকি তারা বিয়েও ঠিক করে রেখেছে, তবে সেটা শুধু তে জানে না। 7 দিন পর জাঙ্কুকের বোন জিমিনের বিয়ে তার খালাতো ভাইয়ের সাথে, সেজন্যই 7 দিন আগেই তে জাঙ্কুকদের বাসায় চলে এসেছে। জাঙ্কুক ঘুমের ঘোরে হাত নাড়াতেই কাপটা ছিটকে গিয়ে নিচে পড়ে এবং কিছুটা কফি তার হাতেও পড়ে, ফলে জাঙ্কুক ধরফড়িয়ে উঠে পড়ে। তে হাত ধরে একটা চিৎকার মারে। তেই তোর খবর আছে। জাঙ্কুক বুঝতে পারে এটা কার কাজ হতে পারে। জাঙ্কুক উঠে নিচে যায়, নিচে গিয়ে দেখে তেই সবার সাথে গল্প করছে। জাঙ্কুক ভাইয়া ছাড়ো প্লিজ, আমার লাগছে না, আরো লাগবে। আমার সাথে ফাজলামি করার সময় মনে থাকে না সব? হ্যাঁ জাঙ্কুক কি হচ্ছে, ওর কান ছাড়। জাঙ্কুক ছাড় ওকে, আর কি হচ্ছে সব? কি হচ্ছে না ওকে আক্স করো, কি হয়েছে? বিশ্বাস করো মামুনি, আমি শুধু কাপটাতে রেখে চলে এসেছি। দেখছো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এই আমি তোকে একবারও জিজ্ঞেস করছি তুই কি করিসছিস আর করিসনি? হ্যাঁ তার মানে তুই করছিস। তেই দাঁত দিয়ে জিভ কাটে। জাঙ্কুক ও বাচ্চা মানুষ, ছাড় ওকে। বাবাই বাঁচাও আমাকে তোমার রাক্ষস ছেলের হাত থেকে। এই কি বললি তুই? জাঙ্কুক ছাড় ওকে। জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে দৌড়ে গিয়ে আরামের পিছনে গিয়ে লুকায় এবং জাঙ্কুককে ভেঙচি মারতে থাকে। দেখছো উফ, ওকে তোমরা আদর দিয়ে মাথায় তুলে রাখছো। তুই তুলে রাখিসনি? এবার জাঙ্কুক চুপ হয়ে যায়, সে কিছু না বলে রুমে চলে যায়। উফ যাক বাঁচা গেল, থ্যাংক ইউ বাবাই। ওয়েলকাম মামুনি। রাতে খাওয়ার সময় এই জিমিন মা যা তো একটু ডেকে নিয়ে আয়। মা দেখতে পারতেছ আমি কথা বলছি, আমি পারবো না। এই মেয়েটাকে দিয়ে জীবনে কিছু হবে না। এই জাঙ্কুক বাবা যা তো একটু ডেকে নিয়ে আয়। মেয়েটা সেই যে কোন বিকেলে ঘুমিয়েছে এখনো উঠলো না। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে তেকে ডাকতে চলে যায়। ঘুমের মধ্যে তে অনুভব করে কেউ তার গলায় মুখ ডুবিয়ে কিস করছে এবং তার পেটে হাত বুলাচ্ছে। তেই চোখ খুলেই দেখে জাঙ্কুক। ভাইয়া তুমি কি করছো এসব, ছাড়ো আমাকে। জাঙ্কুক থামে না। জাঙ্কুকের হাত এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে, এটাতে তে সারা শরীর কেঁপে ওঠে। জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলে, এটা আমাকে জ্বালানোর শাস্তি। তে এতে হুকচুকিয়ে পড়ে। তে জাঙ্কুকের হাত সরিয়ে দেয়, জাঙ্কুককেও সরিয়ে দেয়। মা তোকে ডেকেছে, আয় খেতে আয়, আর হ্যাঁ নেক্সট টাইম দরজা লাগিয়ে ঘুমাবি। আসলে জাঙ্কুক রুমে এসে দেখতে পাই তে এলোমেলোভাবে শুয়ে আছে। উফ জাঙ্কুক ভাই আমার সাথে অলওয়েজ এমনটা করে, কিন্তু কেন করে আমার কেমন যেন ফিল হয়। কই আমি তো ওনার সাথে এসব করি না, বাট উনি ধুর ভালো লাগে না। কেউ যদি দেখে ফেলে ওনাকে আমার সাথে এমনটা করতে,
তাহলে কি হবে? টাইম স্কিপ। পরের দিন তে, জাংকুক, জিমিন আর জিমিনের হবু হাজব্যান্ড সুগা শপিংয়ে যায়। সবই কেনাকাটা শেষ, শুধু জিমিনের রিসেপশনের ড্রেসটাই কেনা বাকি ছিল, সেটাই কিনতে এসেছে তারা। তে জিমিনের ড্রেস দেখতেছিল আর জাংকুক আর সুগা কথা বলতেছিল। তখন তের নজর পড়ে সুন্দর একটি ড্রেসের ওপর। বাহ, ড্রেসটা তো খুব সুন্দর। তে ড্রেসটা নিয়ে আয়নার সামনে চেক করতে থাকে। এমনিতে তের সব কেনাকাটা শেষ। মামা, এই ড্রেসটার দাম কত? এটার দাম 50,000 টাকা। দাম শুনেই তো তের চোখ চড়ক গাছ। কি 50,000 টাকা? কি এমন জিনিস রয়েছে যে এটার দাম এত? শোনা, জাংকুক আর সুগা তো বসে বসে হাসছে। ম্যাডাম, এটা বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা, তাই এত কিছু বুঝি না। 5,000 টাকাই দিবেন? তের কথা শুনে জাংকুক আর সুগা তো মুখ লুকায়। আরে এরা কারা? এদেরকে আমি চিনি না। জাংকুক ভাই, চল এখান থেকে, না হলে আমাদের মান সম্মান সব শেষ। ম্যাম, এই ড্রেসের সাথে যে পার্স ব্যাগটা আসে সেটার দামও তো আপনি বললেন না। গাউছিয়ে গেলে এই ড্রেস তো কি পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই পেয়ে যাবো 5,000 টাকায়। তো দিবেন নাকি বলেন? না, সম্ভব না। তাহলে থাক, নেব না। জিমিন তের কানে কানে বলে, তোর ড্রেসটা কি খুব পছন্দ হয়েছে? আমি কি ভাইয়াকে বলবো? আরে না না, কি বলছিস এসব? আমার পছন্দ হয়নি, আমি জাস্ট মজা করলাম। তুই তো ড্রেস কিন। তে মনে মনে বলে, উফ, ড্রেসটা তো খুব সুন্দর। জিমিনের বিয়েতে পরতে পারলে খুব ভালো হতো, আমাকে বেশ মানাতো। বাট যা দাম, আর আমার তো কেউ নেই যে আমাকে কিনে দেবে। আর জিমিন বলছে জাংকুক ভাইয়াকে বলবে। হ্যাঁ, ওই বজ্জারটা যদি আমাকে 1 টাকার একটা চকলেটও কিনে দেয় তাহলেও খোটা দেয়। আর এখানে তো 50,000 টাকা দামের ড্রেস, হাবাই বিলাসিতা। এই ড্রেসটার দিকে তাকে এই কথাগুলো ভাবতেছিল। আর জিমিনের মেহেন্দি, বাসা ভর্তি লোকজন, সুগার ফ্যামিলিও এসেছে। এদিকে তে তো অনেক বিরক্ত হচ্ছে এত মানুষের ভিড়ে। তাই সে সব কিছু নিয়ে যে জাংকুকের রুমে চলে যায়, কারণ জানে জাংকুকের রুমে জাংকুক ছাড়া আর কেউ ঢোকার সাহস পায় না। তে জাংকুকের রুমে গিয়ে দেখে জাংকুক ঘুমাচ্ছে। আসলে অনেক কাজ করেছে জাংকুক, যার জন্য সে প্রচুর ক্লান্ত। তে কিছু না বলে ওয়াশরুমে রেডি হতে চলে যায়। জাংকুকের ঘুম ভাঙতেই দেখে তেই তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তে প্রথমে ভেবেছিল যে এটা স্বপ্ন। বাহ, আমার চান পাখির থেকে তো অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। তে দেখতে পায় জাংকুক তার দিকে তাকিয়ে আছে। ও, তুমি উঠে পড়ছো? যাও, রেডি হয়ে এসো। তে ডাকে জাংকুকের ধ্যান ভাঙে। ও, তার মানে এটা স্বপ্ন নয়? মানে কিছু না, তুই আমার রুমে। আসলে অন্য কোনো রুম ফাঁকা ছিল না, তাই। হঠাৎ জাংকুকের চোখ পড়ে তের ড্রেসের ওপর। তে একটি জর্জেটের শাড়ি পরে আছে, যার কারণে তার শরীরের বেশ অংশই দেখা যাচ্ছে। এটা দেখে তো জাংকুকের মাথায় রাগ চড়ে বসে। তে, তুই এটা কি পরেছিস? কানা নাকি? দেখতেছ না শাড়ি পরে আছি। কিন্তু এতে তো তোর সারা শরীর দেখা যাচ্ছে। যা, চেঞ্জ করে। এই কেন? হ্যাঁ, এই শাড়িতে আমাকে বেশ মানিয়েছে আর আমি বেশ কমফোর্টেবল, আমি চেঞ্জ করব না। আর সবাই তো আজ শাড়িই পরবে, তো আমি কেন পরবো না? আর সব তো আমাদের কাজিনই, বাসার মানুষই, তাহলে অন্য কেউ তার কলেজাকে দেখবে, এটা জাংকুকের একদমই পছন্দ না। আর বিয়ে বাড়িতে জাংকুকের ফ্রেন্ড সহ তার অনেক ছেলে কাজিন আছে। এটা ভাবতেই জাংকুকের চোখ রাগে লাল হয়ে যায়। সে গিয়ে দরজা লাগিয়ে দেয় এবং তের সামনে গিয়ে দাঁড়ায়। কি তুমি? দেখি কিছু বলার সুযোগ না দিয়েই তের ঠোঁটটা দখল করে নেয় জাংকুক এবং ধাক্কা দিয়ে তাকে বেডে শুয়ে ফেলে। বেশ কিছুক্ষণ এমনটা হওয়ার পর জাংকুক কিস ব্রেক করে। তে এখনো পাথরের ন্যায় শুয়ে আছে। জাংকুক তের আঁচল সরিয়ে তার বডির যেসব অংশ দেখা যাচ্ছে সেসব অংশতে কিস এবং বাইট করতে থাকে। তখন তের হোশ আসে। সে জাংকুককে ধাক্কা দিতে শুরু করে, বাট জাংকুকের শক্তির সাথে সে পারে না। জাংকুক ভাইয়া, কি করছো? প্লিজ ছাড়ো, আমার লাগছে। চান পাখি, চুপচাপ সহ্য করে নে, আমাকে রাগিয়ে দিয়েছিস না? বেশ কিছুক্ষণ এমনটা করার পর জাংকুক থেকে ছেড়ে দেয়। জাংকুককে এক দফা দেখে এসে একটা বাঁকা হাসি দেয়। যা, চেঞ্জ করে আয়।
বলেই সে ওয়াশরুমে চলে যায়। তে আস্তে করে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, গিয়ে দেখে তার সারা শরীর রাঞ্চে বর্ণ ধারণ করেছে। শালা বজ্জাত বেটা, এটা আমার সাথে কি করলো? আমার এখানে আসাটাই ভুল হয়েছে। ইস, কেন যে আমি এখানে আসলাম? আর এইভাবে বাইরে যাবো কিভাবে? ড্রেস আনতে যাবো কিভাবে? আমি ড্রেসও তো আনতে যেতে পারবো না। তে এবার কান্না আসছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বার হয়ে দেখে তে বেডের উপর বসে আছে। চেঞ্জ করতে বললাম না আমি? ড্রেস কই পাবো? আর এই অবস্থায় বাইরে যাবো কিভাবে? আচ্ছা বল, তোর লাগেজ কোথায়? আমি নিয়ে আসছি। চিমিনের রুমে। ওকে, তুই বস, আমি আসছি। তে পরে একটি সুন্দর থ্রি পিস পরে সবুজ কালো একটি সুন্দর থ্রি পিস পরে জাঙ্কুকের সাথে অনুষ্ঠানে যোগ দেয়। সবাই তো দেখে খুব মুগ্ধ, আর এটা দেখে জাঙ্কুক অনেক জেলাস ফিল হয়। তাই সে পুরোটা সময় তের সাথেই থাকে। আজ জিমিনের বিয়েটা কমিউনিটি সেন্টারেই হবে, তাই সবাই রেডি হচ্ছে সেখানে যাওয়ার জন্য। জিমিন সেখানে আগে চলে গিয়েছে। এদিকে তে পুরো রেডি, বাট একটা জিনিসের জন্য তার মন খারাপ হয়ে যায়। সে বসে আছে, কারণ তে যে লেহেঙ্গাটা পরবে বলে ভেবেছিল সেটা এখন তার ফিট হচ্ছে না। জাঙ্কুক তে রুমে এসে দেখে তে মন খারাপ করে বসে আছে। কি রে, মুখটা আমার বাংলার পাঁচের মতো করে বসে আসিস কেন? কি হয়েছে? রেডি হ, সবাই তো একটু পরে বার হবে। আমি যাব না, তোমরা যাও। পাগল হয়ে গেলি নাকি? একটু আগেই তো নাচতে নাচতে রেডি হতে আসলি, এখন আবার কি হলো তোর? ভাইয়া প্লিজ, আমার মুড এখন ঠিক নেই, তোমরা যাও। আচ্ছা কি হয়েছে সেটা বল। এবার তে অনেকটা রেগে যায়। দেখতেছো না এই ড্রেসটা, এটা আমার গায়ে ফিট হচ্ছে না। কি পরে যাবো এখন আমি? তোমরা যাও, আমি যাব না। ও বাবা, এত রাগ দেখাচ্ছিস কেন? আর কেনার সময় কানার মতো কিনেছিস নাকি যে এখন ফিট হচ্ছে না? তে কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বের হয়ে যায়। কি রে তেমা, এখনো রেডি হসনি? লেট হয়ে যাচ্ছে তো, চল। মামনি, আমি যাব না। কি কিন্তু কেন? কেউ কি কিছু বলেছে? জাঙ্কুক তোকে কিছু বলেছে? বল আমাকে। মা, আমি কিছু বলিনি, তোমরা যাও, আমি তে কিনে আসছি। ঠিক আছে বলেই জিন চলে যায়। জাঙ্কুক তের সামনে একটা ব্যাগ রাখে। এটা কি? খুলে দেখ। তে খুলে দেখে সেই ড্রেসটা যেটা সে পছন্দ করেছিল। এটা তো ভেবেছিলাম তোকে কাল দেব, বাট নেই, রেডি হও এখন। না, আবার কি হলো? তুমি এটা নিয়ে পরে আমাকে খোটা দেবে, আমি জানি। উফ, দেব না। সত্যি প্রমিস করো? ওকে, প্রমিস। ঠিক আছে, তুমি যাও, আমি পরে আসছি। তারপর দে রেডি হয়ে বার হয়। দেখে তো জাঙ্কুক এক দফা ক্রাশ খায়। একদম পরীর মতো লাগছে দেখে। জাঙ্কুক তো তের দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো, চলো। হঠাৎ জাঙ্কুক থেকে কিস করে বসে। এটাতে পুরো অবাক। এই, কার সাথে কথা বলবি না, বিশেষ করে ছেলেদের সাথে। তোকে আমি ওয়ার্ম করলাম, চল। দেখি কিছু বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে যায়। উফ, জাঙ্কুক সবসময় আমার সাথে এমনটা করে কেন? ভাল লাগে না। বলে দিলেই তো পারে যে আমাকে ভালোবাসে। তা না। পরের দিন রিসেপশন পার্টি, সবাই যাবে সুগাদের বাসায়। তে নাচতে নাচতে যাচ্ছিল, তখন জাঙ্কুক তাকে ডাক দেয়। এই পেতনি শোন। কি বললে তুমি? কিছু না, শোন, আমার মাথাটা অনেক ধরেছে, যা আমার জন্য এক কাপ কফি নিয়ে। যাচ্ছি। তে সিঁড়ি দিয়ে যখন নামতেছিল তখন দেখতে পায় আরএম আর জাঙ্কুকের খালামণি কথা বলছে। ভাই, আমার মেয়ে আয়ুর তো এবার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তো ভাবতেছে জিমিনের বিয়েটা শেষ হয়ে গেলে জাঙ্কুক আর আয়ুর বিয়ের কথাটা বলবো। আপনি কি বলেন? আরএম অনেক তাড়াহুড়াই ছিল, তাই সে বলে ঠিক আছে, পরে ভেবে দেখব বলে সে চলে যায়। তবে আরএম এটা খেয়াল পেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। সে একটা বাঁকা হাসি দেয়। কি আয়ু আর জাঙ্কুক ভাইয়ের বিয়ে? এটা আমি কি শুনলাম? আর বাবাও রাজি? ভেবে দেখবে বললো। কেন জানি অনেক খারাপ লাগে। অপরদিকে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর যখন তে আসতেছিল না, তখন জাঙ্কুক নিচে যায়। গিয়ে দেখে তে সোফায় চুপচাপ বসে আছে। কি রে তে, আমি না বললাম আমার জন্য এক কাপ কফি আনতে? তে জাঙ্কুককে ইগনোর করে চলে যায়।
এই ওয়েট, এটা কি হলো? ও ধুর, ও আর ওর মুড সুইং। উফ বলে জাঙ্কুক কিচেনের দিকে যায়, গিয়ে দেখে জিন আর তার বোন কিছু বিষয় নিয়ে কথা বলছে। আপু, তে আর কাইকে কেমন মানা লাগবে বলো তো? জিন কিছু বলতে যাবে তার আগেই দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। মানে মা, আমাকে কফি দাও। দাঁড়া বাবা, দিচ্ছি। তারপর ওরা সবাই মিলে সুগার বাসায় যায়। তবে পুরোটা সময় তে জাঙ্কুককে ইগনোর করে। জাঙ্কুক বুঝতে পারছে না যে তে এমনটা তার সাথে কেন করছে। জাঙ্কুক তো শুধু রাগে ফসতেছিল, বাট লোকজনের জন্য কিছু বলতে পারতেছিল না। উফ, কি হয়েছে মেয়েটার? ও আমাকে এমনভাবে ইগনোর করছে কেন? দূর, ভাল লাগে না। এখন আবার কোথায় গেল? চাই দেখে আসি। জাঙ্কুক তেকে খুঁজতে থাকে। জাঙ্কুক দেখে তে আর কাই হেসে হেসে কথা বলছে। এটা দেখে তো তার মাথায় রাগ চড়ে বসে। এমনিতে জাঙ্কুকের মনে আগুন জ্বলছে, তার উপর ঘি ঢেলে দেয় তার খালামণির কথা। বলছি শুনছো, দেখো তে আর কাইকে কতটা মানিয়েছে। বেশ মানিয়েছে। আমি তো ভেবেই নিয়েছি এই বিয়েটা মিটে গেলে তের বাবা আমাকে কাইকে বিয়ের প্রস্তাব দেব। আর আমার তো মনে হয় তেও কাইকে পছন্দ করে। এটা শুনে জাঙ্কুকের রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। রাগে তার চোখ লাল হয়ে যায়। সে দ্রুত গতিতে হেঁটে তের কাছে যায় এবং তাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। এই কি জাঙ্কুক ভাইয়া, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়, আমার লাগছে। জাঙ্কুক তেকে জোর করে গাড়িতে বসায়। চুপচাপ বস। তারপর জাঙ্কুক তেকে কোটে নিয়ে বিয়ে করে। তে তো একদমই রাজি হচ্ছিল না। জাঙ্কুক এক প্রকার জোর করে তেকে বিয়ে করে। এই মুহূর্তে তেকু জাঙ্কুকের অ্যাপার্টমেন্টে। তে, আমি বলছি কান্না থামা। কেন? হ্যাঁ, তুমি আমার সাথে কেন এমনটা করলে বলো? যা করেছি বেশ করেছি। তুই কি ভেবেছিস আমি তোকে ওই কায়ের হাতে তুলে দেবো? হ্যাঁ, এত সহজ আমি না। মানে কায়ের হাতে তুলে দেবে মানে? জাঙ্কুক তের ঠোঁটে একটা কিস করে এবং তার দুগাল চেপে ধরে বলে, কেন তুই জানিস না যে তোকে আমি ছোটোকাল থেকে ভালোবাসি? ছোটোকাল থেকে তোকে আমি পছন্দ করেছি, আমাদের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, তুই জানিস না? কি বলছো তুমি এসব? তুমি আমার সাথে তোমার বিয়ে মানে? তোমার সাথে তো আইবাপুর বিয়ে হওয়ার কথা। হোয়াট রাবিশ! আমার সাথে আমার বিয়ে হওয়ার কথা চলবে কেন? আর যেখানে আমি তোকে ভালোবাসি, যেখানে তোর ফ্যামিলি আমার ফ্যামিলি জানে যে আমি তোকে ভালোবাসি, আমি তোকেই বিয়ে করবো, তো আমাদের বিয়ে ঠিক। তাহলে এই শোনো, আমাকে একদম কিছু বলবা না। আমি নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, বাবাই আর খালামণি তোমার বিয়ের কথা বলতেছিল। হোয়াট? জাঙ্কুক কল করে আরিমকে সবটা জিজ্ঞেস করে এবং আরিমও সবটা খুলে বলে। ও কি বাবাই কি বললো? তুই সত্যিই গাধা। বাবাই তোর সাথে মজা করেছে। হ্যাঁ, কিন্তু কেন? যাতে তুই তোর ফিলিংসটা বুঝতে পারিস। আর তুই আমাকে যেভাবে ইগনোর করছিলি, এতে আমি শিওর তুই আমাকে ভালোবাসিস, তাই না? জাঙ্কুক তেকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং কথাটা বলে। তে তো লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকায়। এবার জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তেই এতদিন যা করেছি তাতে তুই বাধা দিয়েছিস, বাট আজ আমার সম্পূর্ণ অধিকার আছে। আমি তোর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাতে তোর কাবিনে সব টাকা ট্রান্সফার করে দেবো। প্লিজ তুই আজকে আমাকে পারমিশন দে। এখন? জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয় এবং তার ওপর উঠে যায়। মে আই?